আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোন, হিন্দু দিদি ও দাদাদের জানাই আদাব নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেহ মিলনের বশীকরণ একটি মন্ত্র নিয়ে, যেই মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারীর দেহবুক আপনি করতে পারবেন, যে কোনো নারীর সাথে আপনি অঙ্গ মেলামেশা করতে পারবেন, মানে আপনি শারীরিক সম্পর্ক তার সাথে আপনি করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটির মাধ্যমে। এই মন্ত্রটি ৩৩ বার পাঠ করে সেই নারীকে আপনার বশে এনে আপনি তার সাথে সহবাস মেলামেশা করতে পারবেন আমার এই মন্ত্রটির মাধ্যমে। সো ভিউয়ার্স, তবে এই কাজটি যদি আপনারা করতে চান, অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কি স্ক্রিনের ভিত্তিতে যেই মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটির নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন এবং কি এই কাজটিও আমার ধারা করাই নিতে পারবেন। যাদের কাজ করতে সমস্যা হবে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমি তাদের কাজ করে দেবো 100% গ্যারেন্টি সহকারে। সো ভিউয়ার্স, কথা এত না বাড়াইয়া মূল কাজে যাই। তো আপনারা যে দেহ মিলনের বশীকরণ দেখতে পাচ্ছেন কিংবা মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটির মাধ্যমে কিভাবে বশীকরণ করলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, মানে যাকে আপনি বশীকরণ করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে আপনার বসে আনবেন, কিভাবে আপনি তার দেহভুক্তি করতে পারবেন, তার সাথে আপনি অঙ্গ মেলামেশায় লিপ্ত হতে পারবেন, আমি A to Z আপনাদের বুঝাই দিব। তার আগে সকলেই দয়া করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সো ভিউয়ার্স, এই যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি ৩৩ বার আপনার পাঠ করতে হইব। কীভাবে আপনি পাঠ করবেন? রাত 12টার পর শনিবার কিংবা মঙ্গলবার, রাত 12টার পর শনিবার কিংবা মঙ্গলবারে রাত্রে আপনি এই মন্ত্রটি আপনি একটি সাদা কাগজে অঙ্কন করবেন। অঙ্কন করিয়া আপনি কিংবা মুখস্থ করতে পারলে মুখস্থ করবেন, কিংবা আপনি দেখে দেখে বলতে পারলে দেখে দেখে বলবেন। ঠিক আছে? এই মন্ত্রটি আপনি ৩৩ বার পাঠ করবেন রাত 12টার পর, কিন্তু তার আগে আপনার 2 রাকাত নফল নামাজ পড়তে হইব উলঙ্গ অবস্থায়। এটাই হলো মূল কারণ। উলঙ্গ অবস্থায় আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের শেষে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, সেই ব্যক্তির নামটি আপনি মনে মনে স্মরণ রাখবেন। মনে মনে আপনি স্মরণ রাখবেন, তার জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়তেছেন এবং কি তাকে বশীকরণ করার উদ্দেশ্যে আপনি তাকে আপনার বাধ্য করার উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতেছেন। সেটা আপনার মনের ভিতরে চিন্তা কিংবা ভাবনা থাকতেই। সো ভিউয়ার্স, আমি কিভাবে আপনাদের বুঝাইলাম অবশ্যই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কল করবেন, আমি আবারও আপনাদের বুঝাই দিব। সো ভিউয়ার্স, আমি যেইভাবে বলে দিলাম সেইভাবে আপনি মনে মনে জপ করার পরে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি এটা দেখে দেখে ৩৩ বার পাঠ করবেন। ৩৩ বার পাঠ করার ফলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে দেহ মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে, উতাল পাতাল হয়ে থাকবে এবং কি আপনার কাছে আসবে। যদি আপনার নাম্বার থেকে আপনাকে ফোন দিবে এবং কি আপনার কাছে আইসা সরাসরি সে নিজেই বলবে যে তার সাথে সঙ্গ মেলামেশায় লিপ্ত হতে আপনার জন্য একদম পাগল দেওয়ানো হয়ে যাবে। আপনার পায়ে পড়ে সে আপনার কাছে খারাপ কাজে লিপ্ত হতে চাইবে। ভিউয়ার্স, এই কাজটি অবশ্যই করে দেখেন, অবশ্যই আপনার কাজের ফলাফল আপনি পাবেন। আমি কথাই নই কাজে বিশ্বাসী, কাজ হইল আমার আসল পরিচয়। সো ভিউয়ার্স, অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের কাজের নিয়মটি আমি আপনাদের বুঝাইতে পারছি। সকলেই নিয়মকরণ অনুযায়ী কাজ করবেন, নিয়মের বাইরে আপনারা কাজ করবেন না, তাহলে আপনাদের কাজের ফলাফল আপনারা পাবেন না।